পুঁটি মাছ সম্ভবত গ্রাম অঞ্চলেও এখন মনে হয় অনেকটা কমে গিয়েছে। আর আমি এটা ঢাকায় পেয়েছি। আর এজন্যই আমি এটাকে দুর্লভ বস্তু বলেছি। আর এই তো পুঁটি মাছটাকে আমি আজকে আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে মাখিয়ে রান্না করব। আর এই তো আমি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে একে একে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে এর মধ্যে আমি জিরা বাটা আর রসুন বাটা দিয়ে আমি এটাকে মাখিয়ে নিলাম। প্রতিদিনই তো এটাই ভাবি যে আজকে কি রান্না করব, আজকে কি রান্না করব, কিন্তু আবার আরেকটা জিনিস ভাবি, এই তরকারির সাথে কোন তরকারি রান্না করব। কার কার এমন হয় বলেন তো? আর এদিকে আমি আজকে ডাল রান্না করছি, তাই ডালটা এই তো তেলে দিয়ে দিলাম। আর এটা ছিল মসুরের পাতলা ডাল। আর এদিকে আমার রান্নাও হয়ে গিয়েছে। আর সাথে ছিল আমাদের লেবু। আর রান্না করা শেষ হয়ে এবার মুফাইদের বাবার অনেকগুলো কাপড় জমা হয়ে গিয়েছে, তাই কাপড়গুলো আমাকে আয়রন করতে হবে। আমি যে খুব ভালো মতো পারি এই কাজটা এটা না, কিন্তু তারপর আমি ট্রাই করি। আর নিজের কাজটা নিজে করতে আমি যেহেতু অনেক বেশি পছন্দ করি, তাই আমি তো এই কাজটাও করে থাকি। আর এই তো আমার কাপড়গুলো আয়রন করা হয়ে গেল। আর আমরা আজকে গিয়েছিলাম বিকেলবেলা যমুনা ফিউচার পার্কে। আর গিয়েই তো মুফাইদ, এটা মেবি একটা ক্যাট থিম, আর এই ক্যাটটার সাথে মুফাইদ ছবি তুলছে আর অনেক বেশি মজা করেছিল। এই তো বাই বাই দিয়ে চলে আসছে। আর এদিকে আমরা এসে দেখি ওই জায়গায় একটা মেবি কনসার্ট হচ্ছে। আর বেশ মানুষজন ছিল ওই দিন যমুনা ফিউচার পার্কে। সাধারণত এত মানুষজন ওখানে দেখা যায় না। তারপর যমুনা ফিউচার পার্ক থেকে আমরা বের হয়ে মেক পাই রেস্টুরেন্টে চলে আসি। আর এটা ছিল নর্দাই। আর মুফাইদের বাবা বললো এটা অনেক পুরাতন একটা রেস্টুরেন্ট, ওখানকার খাবারগুলো বেশ মজা ছিল। আমরা নিয়েছিলাম শিক কাবাব, আর সাথে ছিল পরোটা। আমরা একটা বাটার নান নিয়েছিলাম। আর মুফাই যেহেতু এই ঝালটা খেতে পারবে না, তাই ও দুধ চা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে এই তো বাটার নান খাচ্ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখার জন্য ধন্যবাদ।